আইএসএল এর আসন্ন মরশুমে প্রথমবারের মতো আইএসএল এর মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের আইএসএল এর প্রথম মরশুমেই ভালো কিছু করে দেখানোর উদ্দেশ্যে এবং সমর্থকদের ভালো কিছু স্মৃতি বা ভালো কিছু খেলা উপহার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন থেকেই জোর কদমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা কিন্তু এই ট্রান্সফার মার্কেট দেখলেই বোঝা যাচ্ছে। তারা বেশ কিছু ভারতীয় ট্যালেন্টেড ইয়াং প্লেয়ারদের পাশাপাশি ভালো মানের কিছু বিদেশিদেরও টার্গেট করেছে। আমরা যদি দেখি আসন্ন মরশুমে আইএসএলের প্রত্যেকটা দলই কিন্তু কিছু না কিছু চেঞ্জ করছে নিজেদের দলে, অর্থাৎ বেশ কিছু নতুন প্লেয়ার প্রত্যেকটা দলেই আসছে আর বেশ কিছু ভালো মানের বিদেশিও কিন্তু আসন্ন মরশুমে ভারতের মাটিতে খেলতে পারেন। আর সেই দিক থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং কোনোভাবেই পিছিয়ে নেই, তারাও কিন্তু একটা ভালো দল গঠনের চেষ্টা করছে। যে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে আলোচনা চলছে যে তিনি মোহামেডান স্পোর্টিংয়ে আসতে পারেন, তিনি কিন্তু একজন ভার্সেটাইল ফুটবলার, অর্থাৎ একের অধিক পজিশনে খেলার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু মূলত রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড এই দুটো পজিশনে খেলে থাকেন। যার বর্তমান বয়স 29 বছর, যিনি কিন্তু বর্তমানে খেলছেন বুলগেরিয়ান টপ ডিভিশন সাইড লোকোমোটিভ 1929 সোফিয়াতে। এছাড়াও তিনি খেলেছেন ব্রাজিলিয়ান ক্লাব সিয়ানর্তে, ব্রাসিল পেলোটাস, সান্টাক্রুজ পিই ক্লাবে। তিনি বর্তমানে যে দলটার হয়ে খেলছেন অর্থাৎ বুলগেরিয়ান টপ ডিভিশন ক্লাব লোকোমোটিভ 1929 সোফিয়া, সেখানে তিনি কিন্তু 31টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল স্কোর করেছেন 5টা। এর সাথে সাথে কিন্তু তিনি 13টি হলুদ কার্ড এই 31টা ম্যাচের মধ্যে এবং একটা লাল কার্ডও দেখেছেন। এবং তার মার্কেট ভ্যালুও কিন্তু খুব একটা বেশি নয়। সবথেকে বড় কথা, তিনি কিন্তু একজন ব্রাজিলিয়ান। ভারতের মাটিতে আইএসএলে দাপিয়ে খেলছেন আরও একজন ব্রাজিলিয়ান, দিয়েগো মরিৎসিও। সেই দিয়েগো মরিৎসিওর মতন কি সাদা কালো ব্রিগেডের হয়ে অপোনেন্টের জালে বল জড়াতে পারবেন এই ব্রাজিলিয়ান? সেটাই কিন্তু এখন দেখার। এতক্ষণ ধরে যে প্লেয়ারটির স্ট্যাটস নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, এখন প্রশ্ন হচ্ছে প্লেয়ারটির নামটা কি? এই প্লেয়ারটির নাম হচ্ছে কার্লোস ফ্রান্সা। এই প্লেয়ারটিরই কিন্তু সাদা কালো ব্রিগেডে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারিনি। গলা শুনে হয়তো বুঝতে পারছো কিছু কিছু জায়গায় সাউন্ডের সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেরকমভাবে আগে ভিডিও আসতো সেরকমভাবেই ভিডিও আসবে। তো আগের ভিডিওতে যতটা ভালোবাসা, যতটা সমর্থন পেয়েছি তোমাদের, আশা করি এই ভিডিওগুলোতেও কিন্তু একই রকম ভালোবাসা, একই রকম সমর্থন তোমরা আমাকে অবশ্যই দেবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।